বিছানা থেকে একজন বৃদ্ধা মহিলাকে কোলে উঠাইল, উঠে এসেতে খাবার মুখে তুলায় তুলায় খাওয়াইতে লাগলো। আর মুসা নবী কই আমি দেখতেছি ছোট ছোট বাচ্চাগুলি বাবার পা জড়ায় ধরে কান্দে আর বলতেছে, আব্বা সারাদিনই কিছু খাই নাই গো, বাবা আমাদেরকে খানা দাও, খানা দাও, পেটের যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির। মুসা নবী বলেন আমি দেখতেছি বাচ্চাগুলি কান্দে কিন্তু বাবা খানা দেয় না, বাচ্চাদেরকে খানা দেয় না। বলতেছে বাবা থাম, একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। কলিজার টুকরার সন্তান, সন্তান বাবার পা জড়ায় ধরে কান্না করে, কিন্তু মুসা নবী সন্তানকে দেখতেছেন বা ওই লোকটা সন্তানকে খানা দেয় না। বলতেছে আগে আমি আমার মাকে খানা খাওয়ায় নেই, এরপরে তোমাদেরকে খানা দিব। বাচ্চাগুলি বাবার পা জড়ায় করে কান্দে, তাও দেয় না। আগে মারে খানা খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা খাওয়াইছে। এইবার মুসা নবী জিজ্ঞেস করে, ভাই রে ও ভাই এই বাচ্চাগুলি কারা? কই বাচ্চাগুলি আমার। এই মহিলাকে? কই মহিলা আমার মা। বাচ্চাগুলি কান্না করলো, তুমি বাচ্চাদেরকে আগে খানা দিলা না, আগে তুমি মারে খানা খাওয়াইছ। এইভাবে কতদিন, এইভাবে তুমি কতদিন মারে আগে খানা খাওয়াইতেছ? লোকটাই কয় মুসাফির আজকে 40 বছর যাবত আমি আমার মাকে সবার আগে খানা খাওয়া। 1-2 বছর নয়, 40 বছর আগে আমি আমার মাকে খানা খাওয়াই, তারপরে সন্তানরে খানা দিই। মুসা নবী তখন জানতে চাই, বাইরে তোমার মা বিড়বিড় করে যেন 2টা দোয়া করলো, কি কইল আমি তো কিছু বুঝি নাই। কি কইছে তোমার আম্মা? যখন তুমি তারে খানা খাওয়াও খুশিতে দেখলাম মার মুস্কি হাসি। বৃদ্ধা মা কবুতরের মতো হয়ে গেছে, তো ছোট হইছে। এই মাটারে কোলে নিয়ে তুমি এইভাবে খানা খাওয়াইছো, আর মা টুট নাড়ায় নাড়ায় তোমার জন্য কি যেন দোয়া করলো। এই কথা বলতেই লোকটাই কই, মুসাফির আমার মা এই 40 বছর ধরে 2টা দোয়া করে, 2টা দোয়া করে। একটা দোয়া আমি নগদ পায়া গেছি, আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। কি সেই দোয়া একটু কও। লোকটাই কই আম্মা প্রথম দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি রিজিকের কষ্ট দিও না, আল্লাহ আমার সন্তান রে রিজিকে তুমি কষ্ট দিও না। এজন্যই লোকটাই কই মুসাফির আজকে 40 বছর যাবত আমি রিজিকের কোনো কষ্ট পাই না। ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা, লাভ বিভাগ কি হয়, কিন্তু অল্প লাভের ভিতরেই আমার অনেক বরকত চলে আসে। আমি দেখি আমার সব কাজ এই অল্প টাকায় হয়ে যায়, আমার কোনো ঋণ নাই, মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। আমি দুনিয়াতে অনেক সুখী, আমার মতো সুখী দুনিয়াতে আর কেউ নাই। কয় আরেকটা দোয়া কি করছে একটু কও। আমার মার একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। ও মুসাফির আমি জানি না এই দোয়া কেমন করে কবুল হবে জানি না। আমি একজন সাধারণ ছোট ব্যবসায়ী, কি বা আমার আমল আছে? আমল বলতে তো তেমন কিছু নাই, তবে আমি আল্লাহর ভয় পাই। কখনো হারাম ব্যবসায়ী যাই না, মাপে কম দেই না, মিথ্যা কথা বলি না। গোশত বিক্রি করার সময় আমি কখনো খারাপটারে ভালো বলি না। আমি ব্যবসা করি হালাল ব্যবসা, কামাই করে হালাল ব্যবসা। তবে এই দোয়া কেমন করে কবুল হবে আমি কই, আর মুসা কালিমুল্লাহ কই। এই কথা বলতে মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন, মালিক তুমি যে তারে আমার বন্ধু বানাইছো জান্নাতে, এখন আমার রহস্য বুঝে আসছে, মার দোয়া। সাজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি জরা জরা মুসা কালিমুল্লাহ কান্দে আর আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি গো মালিক,
তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আজ আমি মূসার মা নাই, যতদিন মা ছিল তুমি কইছো মূসা, ও মূসা আজকে থেকে তোমার মা নাই, সাবধানে হাইটো, সাবধানে তুমি কদম দিও। এতদিন পর্যন্ত মূসা তোমার মা ছিল, অতএব যেখানে সেখানে রাগ করছো সবকিছু মার দোয়ার কারণে আমি আল্লাহ সবকিছু হজম করে নিছি। আজকে থেকে মূসা সাবধানে কদম দিও, মা তোমার দুনিয়াতে নাই, পিছনে কিন্তু মার দোয়া নাই। আল্লাহকে যদি রাজি করাতে চাও রে যুবক, আগে বাপ মাকে রাজি করাইতে হবে, ঠিক না? শ্বশুর শাশুড়িকে খুশি করো, শ্বশুর শাশুড়িকে খুশি করো, আপত্তি নাই, সওয়াবের কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হয়, পীরকে খুশি করো, আপত্তি নাই, কিন্তু পীর খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। তাহলে আল্লাহকে যদি পাইতে হয় কারে খুশি করা লাগবে? একটু জোরে বলো, কারে খুশি করা লাগবে? আল্লাহ যদি তোমার উপর খুশি হয়ে যায়, কেমনে? কই কোন সন্তান? ওই সন্তান যেই সন্তান পকেটে টাকা আসার পর কিছু করতে গেলে মার কোথায় খেয়াল করে, বাবার কথা আগে খেয়াল করে, বাজারে যাওয়ার আগে কয় আম্মা বাজারে যাই, তোমার কিছু লাগবে নি গো আম্মা। বাবাকে বলে আব্বা বাজারে যাই, তোমার কিছু লাগবে নি গো বাবা। বাবা ঠিক মতো খানা খাইলো কিনা, মা টাইম মতো খানা খাইলো কিনা, এই জিনিসগুলো যেই সন্তান বেশি বেশি ফলো করবে রে যুবক, এই সন্তানের উপরে তার বাপ মা দিল থেকে রাজি হয়ে যায়। আল্লাহ বলে বন্ধু তুমি জানায় দাও, যখনই তার মা তার বাবা দিল থেকে তার উপরে কোনো কারণে খুশি হয়, কোনো আচরণে খুশি হয়, কোনো ব্যবহারে খুশি হয়, কোনো কাজে খুশি হয়, তখন শুধু বাপ মার দিল খুশি হয় না, আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে যাই। রাদা রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য বাইরা বন্ধুরা মনে রাখবা, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে তিনটা নগদ পুরস্কার দেয়। যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে তিনটা নগদ পুরস্কার দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক নাম্বার হলো তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের ভিতরে বরকত। অ্যাক্সিডেন্ট তার উপরে আসার কথা, অ্যাক্সিডেন্টে সে পড়ার কথা, কিন্তু বাপমার দোয়া থাকলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তার হেফাজত করে। দুই নম্বর হলো আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয়। অল্প রুজি অল্প কামাই, কিন্তু বরকত বাড়ায় দিবে কে? একটু জোরে আওয়াজ দেয়া বলেন কে? তিন নম্বর হলো তার সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে মানুষের মতো মানুষ বানায় দিবে রে। লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছনে খরচ কইরা, বহু সন্তান মানুষের মতো মানুষ হয় না। আর যদি তুমি মার সেবা করো, বাবার সেবা করো, বাপ মারে খুশি কইরা চলো, সন্তানের পিছনে তোমার এত ব্যয় করা লাগবে না। আল্লাহ তার নিজ জিম্মাদারিতে তোমার সন্তানকে আদর্শ সন্তান বানায় দিবে। তুমি যেমন মার জন্য আদর্শ, তোমার সন্তানও তোমার জন্য আদর্শ হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অল্প রুজি বরকত দিবে কে? জোরে বলেন। এজন্য মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জান্নাতে বন্ধু হবে কেডা আমার? আল্লাহ কয় এক কসাই। মূসা নবীকে আল্লাহ কসাই ঠিকানা কই আমারে কও, আমি তার একটু দেখব। একজন কসাই আমার জান্নাতে বন্ধু হবে, তার আমলটা কি একটু দেখতে মন চায়। আল্লাহ একটু কও কই গেলে পাবো? আল্লাহ অমুক বাজারে যাও, যায় দেখবা সে গরুর গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম গেলেন, যাইয়া দেখেন যে লোকটা ঠিকই আছে। নাম জিজ্ঞেস করলেন, নামে মানুষে মিলে গেল। এইবার মূসা আলাইহিস সালাম কয়, ভাই আমি কি আপনার বাড়িতে মেহমান হতে পারি?
মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না, বললেন আমি একজন মুসাফির, যাব বহুত দূরে, আমি আপনার বাড়ি থেকে আজ রাত কাটাতে পারি? সাথে সাথে এই কসাই লোকটা কয় অবশ্যই আপনি একজন মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। মুসাফিরে যদি কেউ খেদমত করে, মুসাফিরকে যদি কেউ একটু খুশি করে, নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া দুইটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এক নম্বর হলো মজলুম, দুর্বল মানুষ সমাজে যার উপরে কেউ জুলুম করে, সে যদি কই আল্লাহর আদালতে মামলা দেয়, এই মামলা সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড হয়ে যায়। ক্ষমতার পাওয়ার দেখায়া যদি কেউ দুর্বলের উপরে জুলুম করে, তাহলে দুর্বলের আহাজারি আল্লাহর আদালতে গিয়ে জমা হয়। দুই নম্বর হলো মুসাফির, মুসাফিরের যদি কেউ কষ্ট দেয়, মুসাফিরের কষ্ট আল্লাহর আদালতে মামলা হয়ে যায়। আর যদি কেউ মুসাফির জন্য কিছু দোয়া নেয়, মুসাফিরকে একটু খুশি করে, মুসাফিরকে একটু মেহমানদারি করে, আর মুসাফির খুশি হয়, তাহলে তার এই খুশি হওয়ার কারণে দিল থেকে যে দোয়া আসে, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর মা বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। এজন্য মুসা আলাইহিস সালাম যখনই বলছেন ভাই আমি মুসাফির, আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি নেবেন? লোকটাকে ঠিক আছে চলেন, আপনি আমার বাড়িতে আসেন। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। তুমি যদি তা চাও, নবী বলে তোমার রিজিকের ভিতরে বরকত বেশি বেশি আসুক, বরকত আসুক, আল্লাহ বরকত বাড়ায়া দিক তোমার ইনকামে, নবী কয় তাহলে বেশি বেশি মেহমানদারি করো। মেহমানদারি যে যত বেশি করবে, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেবে। মুসা আলাইহিস সালাম এইবার তার বাড়িতে গেলেন। যুবক, কিছু কথা বলবো, লম্বা কথা নয়, একটু দিল থেকে শোনো, কথাগুলি বোঝার চেষ্টা করো। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যায় দেখেন লোকটা বিছানা থেকে একজন বৃদ্ধা মহিলাকে কোলে উঠাইল, উঠে এসেতে খাবার মুখে তুলায় তুলায় খাওয়াইতে লাগলো। আর মুসা নবী কই আমি দেখতেছি ছোট ছোট বাচ্চাগুলি বাবার পা জড়ায় ধরে কান্দে, আর বলতেছে আব্বা সারাদিনই কিছু খাই নাই গো, বাবা আমাদেরকে খানা দাও, খানা দাও, পেটের যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির। মুসা নবী বলেন আমি দেখতেছি বাচ্চাগুলি কান্দে, কিন্তু বাবা খানা দেয় না, বাচ্চাদেরকে খানা দেয় না। বলতেছে বাবা থাম, একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। কলিজার টুকরার সন্তান, সন্তান বাবার পা জড়ায় ধরে কান্না করে, কিন্তু মুসা নবী সন্তানকে দেখতেছেন বা ওই লোকটা সন্তানকে খানা দেয় না। বলতেছে আগে আমি আমার মাকে খানা খাওয়ায় নেই, এরপরে তোমাদেরকে খানা দিব। বাচ্চাগুলি বাবার পা জড়ায় করে কান্দে, তাও দেয় না। আগে মারে খানা খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা খাওয়াইছে। এইবার মুসা নবী জিজ্ঞেস করে ভাই রে, ও ভাই এই বাচ্চাগুলি কারা? কই বাচ্চাগুলি আমার। এই মহিলাকে? কই মহিলা আমার মা। বাচ্চাগুলি কান্না করলো, তুমি বাচ্চাদেরকে আগে খানা দিলা না, আগে তুমি মারে খানা খাওয়াইছ। এইভাবে কতদিন, এইভাবে তুমি কতদিন মারে আগে খানা খাওয়াইতেছ? লোকটাই কয় মুসাফির, আজকে 40 বছর যাবত আমি আমার মাকে সবার আগে খানা খাওয়া। 1-2 বছর নয়, 40 বছর আগে আমি আমার মাকে খানা খাওয়াই, তারপরে সন্তান রে খানা দিই। মুসা নবী তখন জানতে চাই বাইরে তোমার মা বিড়বিড় করে যেন 2টা দোয়া করলো, কি কইল আমি তো কিছু বুঝি নাই। কি কইছে তোমার আম্মা? যখন তুমি তারে খানা খাওয়াও, খুশিতে দেখলাম মার মুস্কি হাসি। বৃদ্ধা মা কবুতরের মতো হয়ে গেছে, তো ছোট হইছে। এই মাটারে কোলে নিয়ে তুমি এইভাবে খানা খাওয়াইছো, আর মা টুট নাড়ায় নাড়ায় তোমার জন্য কি যেন দোয়া করলো। এই কথা বলতেই লোকটাই কই মুসাফির, আমার মা এই 40 বছর ধরে 2টা দোয়া করে, 2টা দোয়া করে। একটা দোয়া আমি নগদ পায়া গেছি,
আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। কি সেই দোয়া একটু কও। লোকটাই কই আম্মা প্রথম দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি রিজিকের কষ্ট দিও না, আল্লাহ আমার সন্তান রে রিজিকে তুমি কষ্ট দিও না। এজন্যই লোকটাই কই মুসাফির আজকে 40 বছর যাবত আমি রিজিকের কোনো কষ্ট পাই না। ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা, লাভ বিভাগ কি হয়, কিন্তু অল্প লাভের ভিতরেই আমার অনেক বরকত চলে আসে। আমি দেখি আমার সব কাজ এই অল্প টাকায় হয়ে যায়। আমার কোনো ঋণ নাই, মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। আমি দুনিয়াতে অনেক সুখী, আমার মতো সুখী দুনিয়াতে আর কেউ নাই। কয় আরেকটা দোয়া কি করছে একটু কও। আমার মার একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। ও মুসাফির আমি জানি না এই দোয়া কেমন করে কবুল হবে জানি না। আমি একজন সাধারণ ছোট ব্যবসায়ী, কি বা আমার আমল আছে, আমল বলতে তো তেমন কিছু নাই। তবে আমি আল্লাহর ভয় পাই, কখনো হারাম ব্যবসায়ী যাই না, মাপে কম দেই না, মিথ্যা কথা বলি না। গোশত বিক্রি করার সময় আমি কখনো খারাপটারে ভালো বলি না। আমি ব্যবসা করি হালাল ব্যবসা, কামাই করে হালাল ব্যবসা। তবে এই দোয়া কেমন করে কবুল হবে আমি কই, আর মুসা কালিমুল্লাহ কই। এই কথা বলতে মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন, মালিক তুমি যে তারে আমার বন্ধু বানাইছো জান্নাতে, এখন আমার রহস্য বুঝে আসছে, মার দোয়া। সাজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি জরা জরা মুসা কালিমুল্লাহ কান্দে আর আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি গো মালিক, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আজ আমি মুসার মা নাই, যতদিন মা ছিল তুমি কইছো মুসা, ও মুসা আজকে থেকে তোমার মা নাই, সাবধানে হাইটো, সাবধানে তুমি কদম দিও। এতদিন পর্যন্ত মুসা তোমার মা ছিল, অতএব যেখানে সেখানে রাগ করছো সবকিছু মার দোয়ার কারণে আমি আল্লাহ সবকিছু হজম করে নিছি। আজকে থেকে মুসা সাবধানে কদম দিও, মা তোমার দুনিয়াতে নাই, পিছনে কিন্তু মার দোয়া নাই। ভাইরা বন্ধুরা মুসা নবী এইবার ডাক দিয়ে কই, ভাই রে আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। আল্লাহর পয়গম্বর ওই লোকটারে টান দিয়া নিজের বুকের মধ্যে লইয়া কোলাকুলি কইরা কয়, বাইরে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। কারণ আমি হলাম বনি ইসরাইলের নবী, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসাফিরের বেশ ধরে আমি তোমার কাছে এসেছি, তুমি জান্নাতে আমার বন্ধু কেমনে এটা একটু বোঝার জন্য। এখন আমার বুঝ হয়ে গেছে, আল্লাহ আমারে জানায় দিছে তুমি হবে জান্নাতে আমার বন্ধু। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এবার একটু শুনুন, বাপ মার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। বাপ মায় বদুয়া দিলে এটা আল্লাহর কাছে কবুল। একটা বাস্তব ঘটনা শোনাই, বাস্তব, আজকে থেকে অনেক দিন আগের ঘটনা।
কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো ব্রিজের মাধ্যমে যাওয়া যায়। তখন ফেরি পার হইয়া কুমিল্লা যাইতে হতো। কুমিল্লা শহরে একজন রিক্সাওয়ালা মানুষ রিক্সা চালায়, সন্তান তাদের একটা সন্তান যুবক। একটু দিলটা নরম করে কথাটা শোনো, তোমাদের মতো একজন যুবকের ঘটনা শোনাইতেছি, একটু শোনো, একটু দিলটারে নরম করো। কারণ যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবন কালে। এই যুবক শিশুকালে মা বাবার একমাত্র সন্তান, বাবা বড় আশা করে স্কুলে ভর্তি করলো, মার দিলের ভিতরে বড় আশা। রিক্সায় করে করে বাবা স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে গ্রামে নিয়ে আসে। এইভাবেই সন্তানকে লেখাপড়া করাইতেছে, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। কখনো একবেলা খায়, কখনো খায় না, তবুও সন্তানের স্কুলের সরঞ্জাম মা কিনে দেয়। মনের ভিতরে আশা, একদিন আমাদের অভাব দূর হবে গো, আমাদের সন্তানের দ্বারা আল্লাহ অভাব দূর করবে। এইদিকে ভাইরে সন্তান প্রাইমারি স্কুল পাশ করলো, হাই স্কুল পাশ করলো, কলেজে পাশ করলো, তারপরে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ইউনিভার্সিটিতে পড়ালেখাও তার শেষ হলো, ভালো একটা চাকরি নিল, অফিসের মস্ত বড় বস হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশানে বাসা নিয়ে থাকে। বড় লোকের পরিবেশের সাথে মিশার কারণে গরিব মানুষ আস্তে আস্তে ঘৃণা করা শুরু করে, পরিবেশে মানুষকে নষ্ট করে দেয়। পরিবেশ যদি ভালো হয় তাহলে খারাপ লোকও ভালো পরিবেশে গেলে ভালো হয়ে যায়, ঠিক না? আবার ভালো মানুষের সন্তান খারাপ পরিবেশে গেলেও সে কখনো খারাপ হয়ে যায়। এজন্যই তো দাওয়াত তাবলীগ ওয়ালারা কয়, ভাইরে গুনার পরিবেশ ছাড়া অন্তত 40 দিন একটা মসজিদের পরিবেশ আল্লাহওয়ালাদের পরিবেশে যাও। পরিবেশে গেলে পরে আস্তে আস্তে সমাজ এবং আমলের ভিতরে চেঞ্জ আসে। ভাইয়েরা বন্ধুরা, ইজতেমার তারিখ তো সামনে জানেন, 2, 3, 4 ফেব্রুয়ারি। বাইরে কেন আমরা যাব? কারণ আমি আমার যেই পরিবেশে আছি এই পরিবেশটা হলো নাপাক পরিবেশ, ঠিক কিনা? এই ধনী লোকের পরিবেশের সাথে মিশে যাওয়ার কারণে ছেলে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বড় লোকের পরিবেশে যাওয়ার কারণে গ্রামের পরিবেশের কথা সে ভুলে যায়। দক্ষিণী মা কত সন্তান শহর থেকে গ্রামে আসে, কিন্তু নিজের সন্তান গ্রামে আসে না। মা রাস্তায় রাস্তায় তাকায় থাকে, ঈদের দিনে পর্যন্ত সন্তান গ্রামে যায় না, অথচ কত সন্তান গ্রামে ফিরল গো। মা দক্ষিণী রাস্তায় তাকায় তাকায় সন্তানের অপেক্ষা করে, সন্তানের কোনো খবর নাই। সন্তান তো মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। মার চোখ দিয়া পানি জোড়ে, সারাদিন রাস্তায় তাকায় তাকায় সন্ধ্যার সময় চোখের পানি মুইসা মুইসা বাড়িতে যায়। আর মনে মনে কই, বাদান রে, কেমনে তুই মাকে ভুলে গেলি? এইদিকে ভাইয়েরা বন্ধুরা, একদিন নিজের স্বামীর ডাক দিয়ে বলতেছি, স্বামী গো, সন্তান বলতে পারে আমি মা 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি তো সন্তান বলতে পারি না গো। স্বামী একটু যাও, তুমি যা একটু খবর নিয়ে দেখে আসো, চেহারাটা অন্তত একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠায় দিল। বাবা আসতেছে সন্তানকে দেখার জন্য, গেইটের পাশে দারোয়ান তারে আটকায় দিল। আটকায় দিয়ে কয়, কার কাছে যাবেন? কই অমুকের কাছে যাব। কই তিনি তো আমাদের অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এখানে দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। চলে গেল বসের কাছে দারোয়ান, যায় কই, স্যার একজন বুড়া মানুষ, অভাবী মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অসহায়, আপনার সাথে দেখা করতে চায়, আমি তার অনুমতি দেই নাই।
আপনার পারমিশন নিতে এসেছি গো স্যার, একটু বলেন আমি তার পারমিশন দিব কিনা। এই কথা বলতেই ছেলে কই রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে দেখি। ছেলে সিসি ক্যামেরা নিয়ে একটু তাকায়া দেখি এই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা শিশুকালে তার রিক্সায় করায় স্কুলে নিত, কিন্তু গুনাহ করার কারণে, ওই যে বড় লোকের পরিবেশে থাকার কারণে দিল তার শক্ত হয়ে গেছে। এজন্য বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় না, নরম তার দিল হলো না। সন্তান বাবাকে দেখলো তবুও তার দিল নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়ে কই নে 500 টাকা নে, যায়া বলবি আমি বড় ব্যস্ত মানুষ, আমার দেখা করার টাইম নাই, এই 500 টাকা দিয়ে তুই বিদায় করে দিবি। দারোয়ান জানে না, জানার কথাও না, এই বুড়া মানুষটা কে দারোয়ান তো জানে না। এই 500 টাকা নিয়ে দারোয়ান চলে আসছে, এসে বলতেছে চাচা এই যে নেন স্যারে আপনারে 500 টাকা দিছি, স্যার খুব ব্যস্ত মানুষ, টাইম নাই স্যারের দেখা করার, এই টাকাটা দিয়ে বলছে আপনি চলে যান, অন্য দিন আইসেন আরো বেশি টাকা দিব। এই কথা বলতেই বাবা কই বাজান রে, আমার সন্তান মনে হয় আমাকে চিনে নাই, একটু যায়া কও আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এ বাবা একটু যাও, একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য এসেছি, সওয়াল করতে আসি নাই। দারোয়ান তখন চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ান কই চাচা আপনি কোন কি, আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ, একটু যায় কও আমি তার আব্বা আইসি, মনে হয় চিনছে না, মনে হয় ভিক্ষুক মনে করছে। দারোয়ান কান্দের কই চাচা যা লাভ নাই, লাভ নাই, লাভ নাই, সিসি ক্যামেরায় স্যারে আপনাকে দেখছে, চিনছে। আল্লাহু আকবার, সিসি ক্যামেরা আপনারে দেখছে, আপনারে চিনছে, এরপর আমারে 500 টাকা ধরায় দেয়া বলছে আপনারে বিদায় করে দেওয়ার জন্য। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া বাবা মাটিতে বসে গেল, চোখ দিয়ে পানি পড়ে বাবার, কলিজায় কি পরিমাণ ব্যথা লাগছে ওই বাবাই শুধু জানে। যেই বাবার সাথে কলিজার টুকরা সন্তান খারাপ আচরণ করে, বাবার কলিজায় তখন কেমন ব্যথা লাগে রে যুবক, তুমি ওই দিন বুঝবা যেদিন তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে। একজন বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সন্তান যত বড় হোক বাবার কাছে মার কাছে সব সময় ছোট থাকে। এজন্য সন্তানের কোনো কথা বাপ মা কলিজা খান খান হয়ে যায়, কারণ বাপ মা নিজের জানের চেয়েও সন্তানকে বেশি মায়া করে। সন্তানের এই আচরণ শোনার পর বাবা হাত উঠায়, আল্লাহ আমি তোমার কাছে বদদুয়া দেই না, বদদুয়া দেই না, কারণ আলেমদের মুখে শুনেছি তোমার নবী বলেছে বদদুয়া দিলে তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমার কোনো আর সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান গোমালি, বিপদে পড়ে গেলে আমি বাবা সেটা সইতে পারবো না, আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি তারে সহি বুঝ দিও, হেদায়েত দিও। সুবহানাল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করি মালিক, বদদুয়া দিয়া ধ্বংস কামনা করি না গো আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি তারে হেদায়েত দিও। এই বইলে বাবা চোখের পানিটা মুইসা মুইসা এই 500 টাকা আবার দারোয়ানের হাতে দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। পা চলে না, শিশুকালের কথাগুলা বাবার স্মৃতিতে ভাসতেছে। বাজান রে, আমার রিক্সায় উইটে কত লাফালাফি করছো, বাবার কান্দে উইটে তুমি কত আনন্দ করছো। আজকে বাবা তোমার গেইটের পাশ থেকে যে ফেরত চলে আসলা, একটা নজর বাবাকে তুমি দেখাটাও দিলা না। কেমন করে বাবা এইভাবে বাবারে ভুলে গেলি?
কেমনে তুই মারে ভুলে গেলি? এই কথাগুলি মনের ভিতরে আনলো রে যুবক। বাড়ির কাছে কাছে আসতেই তার বিবি দৌড় দিয়া স্বামীকে দেইকা দৌড়ে আইসা স্বামীর জড়া ধরে কান্না করে আর কই, স্বামী গো, কও না আমার মানিক রে, তুমি কেমন দেইকা আসছো? কেমন দেইকা আসছো? কও চেহারাটা কেমন? কও না কেমন দেইকা আসছো? শিশুকালের মতোই নাকি একটু পরিবর্তন হইছে? বাবা কথা বলতে পারে না, চোখ দিয়া পানি পড়ে, টুটে কাঁপে। ওর স্বামী একটু কথা তো কি হয়েছে? আমার সন্তান আছে দুনিয়ায় নাকি মারা গেছে? একটু কও, তুমি একটু কও গো। এই কথা বলতেই বাবা কান্দে আর কই, বিবি গো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার কাছে নাই। এই কথা বলতে মা আল্লাহ কয়া মাথায় হাত দিয়া জমিনে বৈশাখ আল্লাহ, মায়ও কয় আল্লাহ আমি তোমার কাছে বদ্ধ দিই না। আল্লাহ বদ্ধ দিলে বিপদে পড়ে যাবে। দুনিয়াতে একমাত্র বাপ মা, সন্তান কষ্ট দিল, বাপ মা সন্তানকে কষ্ট দিতে চায় না। ভাইয়েরা বন্ধুরা, ওই দিনও পড়লাম একটা কাহিনী। মাকে জঙ্গলের ভিতরে ছেলে নিয়ে ফালাইয়া দিছে, নৌকায় করে সাগর পাড়ি দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া দেয়। মা কই, বাজার কার কাছে রেখে যাও? ছেলে কই, বাঘের মুখে রেখে যাই, বাঘের মুখে। তোমার বাঘ খাবে, সিংহ খাবে। এই বইলা মারে জঙ্গলের মধ্যে ফালায়া ছেলে নৌকায় উঠে যায়। আর মা চায়া চায়া দেখে, মার চোখ দিয়া পানি ধরে, বাজান রে, জীবনে কত খানা আমি মা তোমারে তুলায় তুলায় খাওয়াইছি, আজকে সেই খানার বদলা দিছো মারে বাঘের খানা বানাইয়া। ঠিক আছে বাবা যাও, ঠিক আছে যাও। এই বইলা মায়ের ছেলেরে বিদায় দেয়। একটু পরে জঙ্গল থেকে বাঘ আইসা মারে খাবে। নৌকায় উঠা মাত্রই ঝড় শুরু হয়েছে। ঝড় এত প্রচন্ড তুফান, নৌকা ডুবে যাবে এমন ভাবে নৌকা উতাল পাতাল করে, নৌকা ডুবে যাবে। ডুবে গেলে ছেলেও মরবে। এই দৃশ্য দেখেই দুঃখিনী মা হাত উঠে, আল্লাহ আমার সন্তান রে তুমি ডুবাইয়া মাইরো না, আল্লাহ তুমি আমার সন্তান রে বাঁচাও। এই আওয়াজটা যেই মাত্র ছেলের কানে গিয়া পড়ছে, সাথে সাথে দেখতেছে ঝড় তুফানও বন্ধ। দৌড় দিয়ে আবার নৌকা পারে লাগাইয়া দৌড় দিয়ে আমার পা জড়াইয়া দইরা সন্তানে কান্না শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। অসুবিধা হইতেছে কি ভাই? কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান তো, কার কার মনোযোগ আছে? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনদিনও
মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি একটু শোনো, এইদিকে বাবা দোয়া করছে আল্লাহর কাছে, হেদায়েতের দোয়া করছে, বৌদ্ধ দেয় নেই। মায়ও হেদায়েতের দোয়া করছে, বৌদ্ধ দেয় নেই। নবী বলতেছেন শুনেন, বাপমার দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার গ্যারান্টি আছে। আব্দুল কাদের জিলানী তোমার ঘরে দাওয়াত খেয়েছেন, মঈনুদ্দিন চিশতি তোমার ঘরে দাওয়াত খেয়েছেন। হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া তোমার আমার জন্য কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু আমার নবী বলেন বাপ মার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। ভাঙ্গা ঘরে যেই মা হাত উঠাইছে এই মার দোয়া কবুল হয়ে যাবে, এই মার দোয়া কবুল হয়ে যাবে। ওই মারে তুমি ফালাইয়া শীতের দিনে কমলা বউ বাচ্চা নিয়ে কেমনে খাও? তুমি মুরগি রান্না কইরা ওই মারে না খাওয়াইয়া বউ বাচ্চা নিয়ে কেমনে খাও? যেই মা আমার নবী বলে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার দোয়াও কবুল হবে কি হবে না রাসূল কোনো গ্যারান্টি দেন নাই, কিন্তু আমার আপনার নবী ভাঙ্গা করে বৈশা যদি মা আর বাবা হাত উঠায় রাসূল বলেন এই কবুল হওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। কারে খুশি করতেছো? কাদেরকে বেজার কইরা, কাদের কলিজা আঘাত দিয়ে তুমি কারে খুশি করতেছো এই দুনিয়ায়? মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, জিন্দেগির বাতি আল্লাহ লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। এখানে বাতি লাগানো জ্বলবে কখন? যখন পাওয়ার হাউস থেকে লাইন অকে করব। আমার আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। এই বাতিগুলা জ্বালানো দায়িত্ব আমার আপনার। যদি যেই সন্তান মা বাবা তার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন অকে করবে, আল্লাহ তার জিন্দেগির বাতি জ্বালায় দিবে, তার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালাবে কে? যেই সন্তানের বাপ মার দোয়া থাকবে। এজন্য আমার ভাইরা কয়টা ঘটনা আপনাদেরকে বলবো। হাদিস শরীফে কি পরিমাণ ঘটনা যে রয়েছে যে মা বাবার দোয়ার কারণে আল্লাহ বহুত বড় বড় মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করেছে, বহুত বড় মুসিবত থেকে হেফাজত করেছে। আমার ভাইরা এজন্য যে কথা বলতেছিলাম, শেষ কথা হলো দেখেন, এইদিকে মাও দোয়া করছে আল্লাহ বদ্ধ দেই না, আল্লাহ তুমি বুঝ দিও। মা বাবাও কষ্ট পায়, আল্লাহ বদ্ধ দিলাম না, আল্লাহ তুমি মাফ কইরো, বুঝ দিও। এই দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। কেমনে, কিভাবে? এইবার একটু মনোযোগ দিয়ে শুনো কিভাবে দোয়া কবুল হলো। গুলশানে বাসা নিয়ে থাকে যুবক, গুলশানে আজাদ মসজিদ, অনেকে আমরা নাম জানি। এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি জুম্মার নামাজ তিনি ওই মসজিদে পড়ান। রমজান মাস জুম্মার দিন আল্লাহর ওলি জুম্মা পড়াইতে গেছেন, আর ওই যুবক ওই দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো। ঢুকে দেখি মিম্বরে বসা যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি মিম্বরে বসে কত বলা শুরু করেছেন, বয়ান শুরু করেছেন। ওই দিনের বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর, বাপ মার কদরের কথা। আল্লাহর ওলি বাঙ্গা বাঙ্গা কথায় তিনি বলতেছেন, রে যুবক, প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে যায় তীরের মতো লাগতেছে। কারণ আল্লাহর ওলিদের বাঙ্গা বাঙ্গা কথা, এর ভিতরে আসর থাকে বেশি। অল্প কথার ভিতরে দিলের মধ্যে এমন ভাবে যায় আঘাত করলো। যুবক নামাজ পড়ে আর কান্দে, সেজদায় যায় কান্দে, রুকুতে যায় কান্দে, আর কই আল্লাহ এত বড় অন্যায় আমি করেছি, এত বড় অন্যায় আমি করেছি আব্বার সাথে আম্মার সাথে। আল্লাহ আমাকে তুমি মাফ চাওয়ার সুযোগ দিবানি গো মালিক। আমি তো বহুত বড় গুনাহগার, বহুত বড় নাফরমান। এই জমিনে এত বড় নাফরমান আর কেউ নাই যে বাপ মার সাথে নাফরমানি করে, যে বাপ মার অবাধ্য হয়। আল্লাহ পাকের অবাধ্য হওয়ার পর সবচেয়ে বড় নাফরমান হলো যেই মারে বাবারে কষ্ট দেয়। আল্লাহ পাক তার জিন্দেগির নামাজ, তার জিন্দেগির রোজা, তার জিন্দেগির হজ, তার জিন্দেগির যাবতীয় আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না।
যতক্ষণ পর্যন্ত মা তারে খুশি মনে মাফ না দেয়, বাবা তারে খুশি মনে মাফ না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার জিন্দেগির নামাজ, তার জিন্দেগির রোজা সবকিছু এক জায়গায় জ্বলন্ত থাকবে। মার মামলা বাবার মামলা ডিসমিস না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার নামাজ রোজা লইয়া জান্নাতে তারে যাওয়ার সুযোগ দিবে না। এই কথাগুলো যখন যুবক শুনলো, দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেল। দিলের হালতটা পরিবর্তন করে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? উসিলা হলো আল্লাহর নবীর একজন ওয়ারিস, উসিলা হলেন একজন আল্লাহর ওলি, উসিলা হলেন একজন আলিম। এজন্যই নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। নবী কয় উম্মতের দল, ফিতনার জামানায় তোমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও রে যুবক, আল্লাহর নবী কয় উলামায়ে কেরামের সাথে মিলেমিশে তাইকো, আল্লাহওয়ালাদের সাথে মিলেমিশে তাইকো, মসজিদের ইমাম সাহেবের সাথে সময় দিও, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে সময় দিও, সমাজের আলেম সমাজের সাথে তোমরা সময় দিও। আল্লাহর নবী কয় যে যত বেশি আলেমদের সাথে মিলেমিশে চলবে, তাদের পরামর্শ নিয়ে চলবে, আলেমদের মজলিসে যে যত বেশি বসবে, নবী কয় আমি গ্যারান্টি দিলাম মহাদৌলত ইমান তার লগে কবরে যাবে। উলামায়ে কেরামের কথার দ্বারা মুর্দা দিল আল্লাহ পাক জিন্দা বানায় দেয়। ওই যে যুবকের দিল মুর্দা হয়ে গেছিল, আল্লাহর ওলির কথায় যে দিল জিন্দা বানায় দিছে কে? আল্লাহ। ওই যুবক কান্দে, নামাজ শেষ হওয়ার পর চোখে পানি নিয়া বাজারে চলে গেল, বাসায় আর গেল না। যাইয়ে বাবার জন্য একটা দামি লুঙ্গি কিনল, মার জন্য একটা 12 শাড়ি কিনল, বিভিন্ন রকমের ইফতারি কিনে যুবক আর দিলে কান্তাছে, চোখ দিয়ে পানি ধরতেছে। কখন আমি গ্রামে যাই মার পা ধরে মাপ চাইবো, কখন আমি বাবার পা ধরে মাপ চাইবো, এই কথাগুলি মনের ভিতরে নিয়ে যুবক রওনা দিয়ে দেয়। তখন তো যাইতে এরকম ফেরি পার হওয়া লাগতো। কুমিল্লা পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, অনেক দেরি হয়ে গেল, রাত বেড়ে গেল। কেমনে যাবে গ্রামে? যাবার কোনো সুবিধা নাই, কোনো সুবিধা নাই, রিক্সা লাগবেই লাগবে। শহর শুনশান নীরব, কোনো রিক্সা নাই, রিক্সা পাওয়ার কথাও না। মানুষেরা কয় বাবা এত রাতে কোনো রিক্সা পাবা না। কিছুক্ষণ পরই সেহরির টাইম রে, মানুষজন সবাই ঘুমায় পড়ছে, কেউ তোমাকে এখন ওই গ্রামে রিক্সা নিয়ে যাবে না। যুবক কান্দে আর কই না গো আমার যাওয়াই লাগবে। তোমরা কও কোথায় গেলে আমি রিক্সা পাবো, টাকা যা লাগে আমি দিব, তবু আমার রাতের ভিতরে আব্বা আম্মার কাছে বসতে হবে। কেমনে যাই কেমনে যাই? যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে হাউমাউ করে কান্দে। একজন মানুষ তখন বলতেছে যুবক, মনে হয় একজন বুড়া রিক্সাওয়ালা তোমাকে নিয়া গ্রামে যাইতে পারে, কারণ আমি তারে দেখেছি রে, মাঝে মাঝে রাতের বেলাও সে রিক্সা টানে, পয়সা তার দরকার। গ্রামে তার বিবি বিছানায় পড়া, তার সন্তান নাই, আমি তারে রাতের বেলাও দেখছি সে রিক্সা টানে। মনে হয় বুড়া মানুষটা তোমাকে নিয়ে পয়সার লোভে যেতে পারে, আর কেউ তুমি পাবা না। যুবক কয় আমি কোথায় গেলে উনাকে পাবো? কয় সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ তার গ্যারেজ ভাড়া দেওয়ার সামর্থ্য নাই। ওই যে দেখতেছো একটা বড় দোকান, এই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়, আর রিক্সাটা সামনে দাঁড় করায় রাখে। মনে হয় তুমি তার কাছে গেলে পাইতে পারো। যুবক রওনা দিছে রিক্সার তালাশে, যায় দেখে একজন বুড়া মানুষ, প্রচন্ড শীতের বাতাস, এই বাতাসের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখটা ঘুইরা রাখছে, নাক মুখ পেঁচায় রাখছে যেন কষ্ট না হয়। বসে বসে রাত কাটায় দিতেছে, আর এইভাবে কাঁপতেছে গো, কাঁপতেছে শীতের বাতাসে। ওই জায়গায় যুবক যায় চেহারাটা না দেখার কারণে চিনে না, যাই কই চাচা
অমুক গ্রামে আপনি যাবেননি। সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, ছেলের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে মা বাবার কাছে কোনোদিন সন্তানের কণ্ঠ অপরিচিত হয় না। সকল কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ চিনতে পায়। এমনি বাবা মাথাটা আর উপরে তুলে না, মনে মনে কই বাজান রে কেমনে তুমি আইছো? বাজান মনে মনে কয়, জবাব দেয় না, কয় চাচা অমুক গ্রামে যাবেননি। তখনই বাবা মাথার নিচের দিকে দিয়েই কয় হ বাবা যাব। ছেলে তখন কয় ভাড়া কত দেওয়া লাগবে? বাবাই মনে মনে ভাবে আর কান্দে, কয় বাজান রে জীবনে কত রিক্সায় তোমারে তুইলে স্কুলে নিছি, কত তোমারে রিক্সায় করে স্কুল থেকে গ্রামে নিয়ে আসছি, কোনদিন বাবা ভাড়া নেই নাই। বাবাই কান্দে আর কয় বাজার জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, কারো কাছ থেকে ভাড়া নিলাম না, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না। ছেলে তখনও চিনে না, এই বুড়া মানুষটাই তার বাবা চিনে না। ছেলে তখন কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। বাবা কয় ঠিক আছে বাজান তুমি রিক্সায় উঠো। এই বইলা ছেলের রিক্সায় নিয়া বাবা মুখটা মাফলার দিয়া ভালো করে পেছানো, বাবা রিক্সা টানে ছেলেরে বসায়া, আর চোখ দিয়া পানি জোরে আর কান্দে। এইদিকে বাজান দেখতেছে ছেলে ও রিক্সায় বয়া বয়া কান্দতেছে, ফুফায় ফুফায় কান্দতেছে, আর মনে মনে যেন কি কইতেছে, আল্লাহ আমার আম্মারে তুমি দেখাইও, আমার আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ দিও। এই কথাগুলি বলতেছে ছেলে। ওই সময় বাবাই কয় বাজান ওই গ্রামে তুমি কেন যাইবা? ওই গ্রামটা আমার গ্রাম। কও কি তুমি? বলে হ, আমি তো তোমার এই গ্রামে কোনোদিন দেখি নাই। ছেলে কান্দে আর কয় আমি বহুত বড় অপরাধী চাচা, আমি বাবা আমার কাছে গেছে, বাবারে চিনেও আমি বাবার সাথে আমার সাক্ষাৎ দিলাম, জানি না আমার বাবা কোন হালতে আছে, মা কোন হালতে আছে। আমি বহুত বড় অন্ধকার জগতে ছিলাম, আল্লাহ আমাকে আল্লাহর এক ওলির কথায় আমার দিল ঘুরায় দিছে। আমি যাইতেছি আমার আব্বার কাছে মাপ চাওয়ার জন্য। এই কথা বলতেই বাবা রিক্সা চালায় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কয় মালিক তুমি বুঝি আপনার ডাক কবুল করেছো। এই বইলা বাবা রিক্সাটা থামায়া রিক্সা থেকে নাইমা কয় বাজান রে এই বুড়া মানুষটারে দেখো তো চিনোনি? মাফলারটা সরায়া দিছে। ছেলে যেই মাত্র দেখছে বাবা লাভ দিয়া সিট থেকে নাইমা বাবার পা জড়ায়া এমন কান্না শুরু করছে, আব্বা তুমি আমারে মাফ করো। পৃথিবীতে সন্তান যত অন্যায় করুক বাপ মার পা ধরা মাত্রই বাপ মায়ের সাথে সাথে মাফ করে দেয়। বাপ মারে খুশি করা খুব সহজ রে যুবক। আম্মা ভুল হয়ে গেছে মাফ করো, আম্মারে জড়া দইরা খালি আম্মা ভুল হইছে মাফ করো, দেখবা মার দিলটা সাদা, সাথে সাথে খুশি হয়ে গেছে। এ খালি কমলা লইয়া বাজার থেকে মার কাছে আইসা দিয়া কইবা আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, সন্তানের হাতে দিও না, স্ত্রীর হাতে দিও না, ঘরে ঢুকিয়া মার হাতে তুমি কমলাটা দাও। এই কমলা তোমার মা একা খাবে না, এই কমলাটা সুলায় সুলায় তোমার সন্তান রে আগে দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আর সের মালিক কয় বন্ধু তুমি জানায় দাও আমি মালিক ও তার উপর খুশি। মশারিটা টানায় দাও রে যুবক, বাবার মশারিটা টানায় দাও, মার
মশারিটা তুমি নিজে টানায় দাও, দেখবা মা খুশি হয়ে গেছি। নবী কয় যেই রাত্রে সন্তান মারে বাবারে খুশি কইরা ঘুমায়, এই রাত যদি তার মরণ হয়, আল্লাহ এতটুকু আমলের উসিলায় তারে মরার সাথে সাথে জান্নাত দান করবে। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আমার ভাইরা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কয় ওই সন্তান ডাইরেক্ট জান্নাতি যেই রাতে তার মরণ হইছে, অথচ এই রাতে তার মা তার বাবা তার উপর খুশি। আর যদি ওই রাত্রে তার মরণ হয় যে রাত্রে বাবার কলিজায় ব্যথা ছিল, মার কলিজায় ব্যথা ছিল, নবী কয় সে মরতে দেরি, জাহান্নামী হইতে দেরি নাই, তার কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। এজন্য রাসূলের কথা সুপারিশ, আল্লাহ নবী বলছে উম্মত এমন কোন রাত তুমি ঘুমাইতে যাও না যেই রাতে তোমার মার দিলে ব্যথা, তোমার বাবার দিলে ব্যথা, এমন কোন রাত তুমি কাটায়ও না। ওই রাতে ঘুমানোর আগে অবশ্যই মার কাছ থেকে বিদায় নিও, মারে খুশি করো, বাবারে খুশি করো। আম্মা এই কথাটা মনে হয় তুমি কষ্ট পেয়ে গেছো, আব্বা তুমি কষ্ট পাইছো, আব্বা আমি ভুল করে ফেলছি, মাফ করো, এতটুকু কইয়া খুশি হইয়া খুশি করে ঘুম পাড়ায়ও, ঘুমায়ও, কারণ ঘুমটা ঘুম না। আর নওম আখুল মউত, নবী কয় ঘুম হলো মউত। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়। এজন্য আল্লাহ রসুল বলে না এমন কাম করো না, ঘুমানোর আগে বাপমারে খুশি করে ঘুমাও। হতে পারে এই রাত তোমার জীবনের শেষ রাত, হতে পারে এই ঘুম জীবনের শেষ ঘুম, তাহলে তুমি জান্নাতি, আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাইবা। এত দামি মা যখন বাবার পা জড়াইয়া ধরে কাঁদছে, বাবা টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খাওয়া শুরু করছে। পিছনে সব কষ্ট বাবা ভুলে গেছে, দৌড় দিয়া বাড়িতে গেছে। আম্মা কইয়া ডাক দিতে দেরি হয়েছে, অসুস্থ মা সুস্থ হতে দেরি হলো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত জানো জানো, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় কি লিখছেন শুনে, এটা আরো আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুল যে বলছেন বাপমার দোয়া কবুল সন্তানের জন্য, এই ক্ষেত্রে বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব, বাবা নামাজি হইতে হইব, বাবা পুরা আল্লাহওয়ালা হইতে হইব, এমন কোন শর্তই নবী লাগান নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের গভীরতা বলতেছি, গভীরতা, এই জিনিসটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। নবী বলছেন বাপমার দোয়া কবুল। কোন বাপমার? এরকম কোন কথা নবী বলেন নাই যে বাবা নামাজি হইতে হবে। তাহলে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন বাপমা যদি বেনামাজিও হয় তবুও সন্তান হওয়ার কারণে বাপমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর যদি নামাজি বাপমা হয় তাহলে তো আরো আগে কবুল হয়। বেনামাজি বাপমার দোয়া সন্তানের জন্য কবুল, বেনামাজি বাপমার দোয়া। এবার চিন্তা করেন, এখন যদি আপনারা বলেন, যদি বলেন যে এখন যদি বলেন যে হুজুর তাহলে আমরা মা বাবা আমাদের সাথে যে জুলুম করে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেছিলেন একজন সাহাবী। কিলা ওয়া মান যালামা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো বাপমা যদি জুলুম করে, বাপমা তিন সন্তানের ভিতরে একজনের কম মায়া করে, দুইজনের বেশি মায়া করে, অথবা একজনের সম্পদ কম দিছে আর একজনের বেশি দিছে, ছেলে দেখতেছে আমার মা আমাকে ঠগাইতেছে, আমার বাবা আমাকে ঠগাইতেছে, এমনটা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার বলছেন যদি জুলুমও করে জুলুমও করে জুলুমও করে তবুও সন্তান জুলুম করতে পারবে না। যদি বাপমা জুলুম করে থাকে এই বিচার আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে নবী বলেন দুনিয়ার নিজাম হলো সন্তান যতদিন মা আছে বাবা আছে জীবিত তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আমরা আপনাদেরকে কেমনে বলবো, কেমনে? অনেকেই প্রশ্ন করে হুজুর কি করব, আমার মা তো আমাকে এই করে করে। আমি বলি এক কথাই, ভাই আমার কাছে কোনো অপশন নাই, আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো অপশন নাই। শুধু এতটুকু বলতে পারি বিচার আল্লাহর আদালতে। বাকি দুনিয়াতে আপনি কখনো মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আপনার মা যতই খারাপ আচরণ করুক, বাবা যতই খারাপ আচরণ করুক, এর বদলা হিসাবে আপনি খারাপ আচরণ করার কোনো অধিকার ইসলাম আপনারে দেয় না। কারণ তিনি আপনার মা, তার উসিলে আপনি দুনিয়া দেখেছেন, তার উসিলে আপনি জগৎ পেয়েছেন, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা নিজাম, দুনিয়ার নিজাম। এজন্য বলি যুবক সবাইরে খুশি করবা কিন্তু মারে না, বাবারে খুশি করবা না, কেমনে হবে? প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছে, তারা তো জানে,
তারা তো জানে যার মা আজকে গ্রামে, যার বাবা আজকে গ্রামে, সেই প্রবাসীর কলিজাটা আসলে সন্তান যখন দূরে থাকে তখন এই বাপ মার কদর বুঝে, যখন কাছে থাকে তখন বুঝে না। আবার যখন সন্তানের কাছ থেকে বাবা চিরবিদায় নেয় তখন বাবার কদরটা বুঝে আসে। অসুস্থ বাবা বিছানায় থাকলেও সন্তানের জন্য বহুত বড় রহমতের ছায়া। মনে রাখবেন, বাবা যদি অসুস্থ থাকে, মা যদি অসুস্থ থাকে, এটাও আপনার জন্য বট গাছের মতো ছায়া, বট গাছের মতো ছায়া যতদিন থাকবে। এজন্যই মুসা আলাইহিস সালামকে আল্লাহ কইছিল, মুসা খুব রাগী তো তুমি। মুসা আলাইহিস সালামের রাগ বেশি আছিল না, খুব রাগ। অল্পতি হাত একবার তো থাবা দিয়ে একটারে মারিয়ে লিয়েছেন, কিপ্তি একটারে। অথচ থাবা দেওয়ার উদ্দেশ্য মারা না, বলছিলেন ঝগড়া করা, ঝগড়াঝাটি ভালো কাজ না, যাও এদিকে আমরা দুইজনে ঝগড়া করলে একটু সরাই দিই না, এই যে এর একটা থাপড় দিই, এর একটা থাপড় দিই। এই থাপড় দেওয়ার অর্থ কি একদম হত্যা করে ফেলানো? মুসা আলাইহিস সালাম এইভাবেই কইছেন, কিপ্তি একটারে বনি ইসরায়েলের দুইজনের দুই বংশের, ফেরাউনের বংশের একজন আর মুসা নবীর বংশের একজন। ওই ফেরাউনের এটারে বলছেন বেটা যা, এগুলা পারে না। ওই যে হরে আস্তে করে কইছেন যাও, মারামারি এটা ভালো কাজ না। এই আস্তে থাপ্পড় দিতেই অশেষ, হের কেল্লা হতে মারাই গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম যখন গরম হইতেন, তখন তাফসীরে কিতাবে লিখেন মুসা আলাইহিস সালাম যখন গরম হইতেন চুলগুলা এরকম টুপি ছিদ্র হইয়া খাড়াই দিত। সুবহানাল্লাহ, জোরে কোন। চুলগুলা খাড়াইতো, শুধু খাড়াইতো তা না, মাথায় যে টুপি পরতেন টুপি ছিদ্র হইয়া চুল বের হয়ে যেত, এত গরম। ওই মুসা নবীর আল্লাহ কয়, মুসা সাবধানে, এখন আর আগের মতো হাইটো না, আজ আর তোমার মা নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসা নবীর আল্লাহ কয়, এত বড় জলিলুল কদর পয়গম্বর আল্লাহ কয়, মুসা নবীর আম্মা যেদিন মারা গেছেন এদিন আল্লাহ কয়, মুসা এখন থেকে সাবধানে পা দিও, কারণ পিছনে মার দোয়া নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ তাহলে আজকে যুবক ঘর থেকে বাইরেতেছ, মার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাও, মার একটু খুশি করে বের হও। ফিরে আসা পর্যন্ত আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ তোমার যাবতীয় বিপদ থেকে হেফাজত করবে। মারে খুশি করে ঘর থেকে বের হও, খুশি করে বের হও। প্রবাসে যে ভাইয়েরা আছে তারাও সর্বদা বাপ মার দিকে খেয়াল রাখবে। যতদিন পর্যন্ত মা বাবার দিল খুশ রাখবে, প্রবাস জীবনও আল্লাহ তাকে আরামে, নিরাপদে, শান্তিতে রাখবে। হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই যুব সমাজ, এলাকাবাসী সহ সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে।